আপনার চাচা বলছে ওয়াই আল্লাহ কবুল করবে, মনে হচ্ছে মুদিখানার মাল গেলি পেয়ে যাবে। হ্যাঁ, কোনদিন আপনার মনে হয়তো করলো না, ঠিক করলো না, ঠিক করলো না, ফাতিহা ঠিক করলো না, কোন সূরার কিরাত ঠিক করলো না, আপনার চাচা বলছে ওই আল্লাহ কবুল করে নেবে। আমার মুসলমান পৃথিবীর জমিনে আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ পাকের বান্দা বান্দি ইবাদত করে যেতে হবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন দিন, হিসাব আপনাকে দিতে হবে। আমার নবী বলছেন শোনো, আমি তোমাদেরকে বলি, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে যাচ্ছি, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া দান করেছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সব নবীকে দিয়েছে? নবী বললেন হ্যাঁ, ওই দোয়াটা আল্লাহর দরবারে সবার গ্রহণযোগ্য। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত স্বয়ং আমাকেও আল্লাহ দিয়েছে, সমস্ত নবীকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছে। কিন্তু এ আমার সাহাবারা ওই আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেক নবী দোয়াটা দুনিয়াতেই চেয়ে নিয়েছে, আখিরাতের জন্য জমা করে রাখেনি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে আল্লাহ দোয়া দিয়েছিল ওই দোয়াটা আপনি কি করেছেন যে দোয়া সমস্ত নবীকে আল্লাহ দিয়েছে? নবী আমার বলে সাহাবারা সব নবীকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছে, দুনিয়ার বুকে তারা করে চলে গেছে, আমাকেও আল্লাহ দিয়েছিল, কিন্তু আমি দুনিয়ার বুকে চাইলাম না, ওই দোয়াটা আমি আখিরাতের জন্য আমি রাসূলুল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর চাঁদ নাই কোনা খিচড়ি টাইম হয়ে যাবে ওটা হ্যাঁ 2:40 মানে আর আই চাই করছেন না যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ যদি না বলেন ভালো লাগে। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাকে আল্লাহ স্পেশাল দোয়া দিবে, ওই দোয়াটা আমি নিজে রেখে দিয়েছি, কোন আপনার নবী রেখে দেয়নি। আমি হাসরের ময়দানে সেই দিন আপনার সবাই নাফসি নাফসি করবে, বাপ যেদিন কাজে আসবে না, বেটা যেদিন কাজে আসবে না, বিবি যেদিন কাজে আসবে না, আমি আনা দাহা করে বুকে জড়িয়ে ধরবো। আমার আল্লাহর জালাল কাছে কোন বান্দা বান্দি যেই দিন দাঁড়াতে পারবে না, আমার নবীকে আল্লাহ পাক বলবে হাবিব আমি আল্লাহ পাক আপনার জন্য মাকামে মাহমুদ রেখেছি, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, বলে হাবিব গো আপনাকে উচ্চ মাকামে অতি শীঘ্রই আপনার প্রভু আপনাকে দণ্ডায়মান করবে। নবী বলতে পারা ওই মাকামে মাহমুদ আমাকে আল্লাহ দেখিয়ে দেবে, আর আমি মাকামে মাহমুদ আপনার দণ্ডায়মান হয়ে আল্লাহর দরবারে সিজদায় যাবার পরে আমি পৃথিবীর সব চিন্তা ভুলে যাব। আমি সেই দিন ওই দোয়াটা করব। আল্লাহ আদম নবীকে যে স্পেশাল দোয়া দিয়েছিলেন, নূহ নবীকে যে স্পেশাল দোয়া দিয়েছিলেন, ইব্রাহিম নবীকে যে স্পেশাল দোয়া দিয়েছিলেন, একটা পৃথিবীর আপনার জমিনে যত নবীকে গণকাল্লা স্পেশাল দোয়া দিয়েছিলেন, ওই নবীরা তারা পৃথিবীর জমিনে বিপদে মুসিবতে পড়ে স্পেশাল দোয়াটা দুনিয়াতে চেয়েছে। আল্লাহ আমি দুনিয়াতে বিপদে পড়েছি, ওই দোয়াটা আমি চাইনি। আমার নবী বদরের প্রান্তরে কষ্ট করেছে, দোয়াটা চেয়ে গেলেন না, উহুদের প্রান্তরে দন্দন শহীদ করলেন, আমার নবী চেয়ে গেলেন না, আমার নবী তাইফের মাটিতে রক্ত ঝরিয়ে গেলেন, আমার নবী তবুও চাইলেন না। নবী যদি চাইতেন দোয়া কবুল হয়ে যেত, নবী বললেন না, ওই আখিরাতে হাসরের ময়দানে কঠিন দিনের চাইতে বিপদ আর হবে না। আমি সেই দিনের জন্য আমার দোয়াটা রেখে দিলাম। আমার উম্মত উম্মতানি, আমার গুনাহগার যারা উম্মত উম্মতানি হবে, কঠিন দিনে যারা পড়ে যাবে, মুসিবতে যারা পড়ে যাবে, আমি ওই দোয়াটা আল্লাহর দরবারে সাবমিট করে আমি আল্লাহ রাসূল তাদের জন্য সুপারিশ করব। দরবার সুবহানাল্লাহ। নবী বলতেছে ওই সিজদায় আপনার পড়ে আমার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ বলবেন হাবিব ওগো নবী আপনি মাথা উঠান। নবী বলবে আমি উঠাবো না আল্লাহ, আমার ওই দোয়াটা কবুল করে আমার গুনাহগার উম্মত উম্মতানিকে জান্নাতি দাও। আর কিয়ামতের কঠিন দিনে
দয়ার নবী নিজের উম্মত আনবেন গাতে আলা দরবার সুবহানাল্লাহ আর কিয়ামত রায় কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনবেন গাতে আলা তাদের চেহারা হবে নূরা দারা নবীর দরদ দরিয়া পিরিয়া যাবে না তারা দাদা কামা আধার ইয়া রাসূলুল্লাহ উম্মত গাইয়া ডাকি তোমায় সারা দাও না গায়া বার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সারা দাও না গায়া বার নবী হাবর জাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখবেন গৌনে রহমাতের ভান্ডার নবী হাবর জাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখবেন গৌনে রহমাতের ভান্ডার নবী কদবের তারে এরা সবাই গুনাহগার পুলসিরাতের রাস্তা হবে ঘরের চাইতো ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত গাইয়া ডাকি তোমায় সারা দাও না বার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সারা দাও না বার আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো ওই হাসরের ময়দান কঠিন নবীর কাছে সাহাবারা কাঁদে ইয়া রাসূলুল্লাহ আমরা কোন জায়গায় থাকবো নবী বললেন সাহাবারা চিন্তা নাই সাত শ্রেণীর মধ্যে যদি দীক্ষিত হও আল্লাহ পাকের খাস কোয়ার্টারে আমার আল্লাহ জায়গা দেবে যতই কঠিন হোক যতই মাথার উপরে সূর্য থাকুক সাত শ্রেণী টের পাবে না সাত শ্রেণীর চিন্তা নাই কয় শ্রেণী বললাম বাপ সাত শ্রেণীর কবরে টেনশন নাই হাসরেও টেনশন নাই পুলসিরাত পার হবে টেনশন নাই হাদিসটি বুখারী শরীফ কিতাবুল আযানের মধ্যে এসেছে এক নাম্বার নবী বললেন ইমামুল আদিল জাসরুল্লাহ যিনি হবেন দেশের ন্যায় পরায়ণ শাসক যিনি হবেন ইনার কোনো চিন্তা থাকবে না আল্লাহর খাস কোয়ার্টার এয়ার কন্ডিশন আল্লাহ পাকের আরশের নিচে তার জায়গা থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার যিনি হবেন নবী বলছেন সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি ও পৃথিবীর যুবক যুবতী তোমাদের জন্য নবী ঘোষণা দিয়েছে যারা যুবক আর যুবতী অবস্থায় ইবাদত করে বর্ধিত হবে বড় হবে ওই যুবক যুবতীদের জায়গা আল্লাহর আরশের নিচে তবে বর্তমানের যুবক যুবতী যারা আছে এরা ইবাদত করে বড় হয় না এরা আপনার যদি বড় হয় এরা নতুন জামাত চালু করেছে জামাতটার নাম হলো পাবজির জামাত জামাতটার নাম হলো ফ্রি ফায়ারের জামাত আপনার এসার জামাতের পরে মসজিদের আপনার দূর থেকে দেখা যায় মোড়ে মোড়ে 4 জন 5 জন আপনার চার দোকানের মাচারে 4 জন 5 জন ফিল্ডে বসে বসে তারা বৃদ্ধাঙ্গুল ক্ষয় করে ফেললো আগামীতে তাদের টিপ দিয়ে টাকা তোলা হবে না এত পর্যাপ্ত পরিমাণে স্ক্রিন টাচ মোবাইল চালায় যুবক আপনার সারা রাত্রি ধরে অনলাইনে আপনার বলে হাতে খেলা করে বাপ রাত্রি বেলা এসে জিজ্ঞেস করে ও বেটা এত রাত্রি ঘুমাও না বাপ আপনার জানে না লেখা পড়া বেটা বলছে অনলাইন ক্লাস চলছে অনলাইনে এখন ক্লাস চলে এর জন্য বেটা আপনার অনলাইন করে পাবজি ফ্রি ফায়ারে কাটিয়ে দেয় না না
যুবকেরা তোমরা যদি ইবাদত করে নাও, আল্লাহর ইবাদত করে বড় হও, যতক্ষণ ফ্রি ফায়ারে পাবজিতে আর আপনার বিভিন্ন ধরনের সাইবার অপরাধে কাটিয়ে দাও, যদি যুবকেরা আর যুবতীরা এটা ইবাদতে কাটাতো, আমার নবীর ভাষাতে তারা আল্লাহর ওলি হয়ে যেত এবং আল্লাহর খাস কোয়ার্টারে তাদের জায়গা হবে, আরশের নিচে আপনারা হবে। 3 নম্বরে কারা হবে? আমার নবী সোনার জামানে বললেন আপনারা জ্বলন কলবহুল মুআল্লাকুন ফিল মসজিদ। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা, যারা আল্লাহর ঘরের সঙ্গে আপনার সম্পর্ক করলো, হৃদয় মসজিদের সঙ্গে লেগে গেল, অন্তর মসজিদের সঙ্গে লেগে গেল, আল্লাহর ঘরের সঙ্গে ভালোবাসা হলো, ওই আল্লাহর বান্দাটা আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক হবার জন্য আল্লাহর খাস কোয়ার্টারে যাবে, আল্লাহর আরশের নিচে হবে। তাহলে বলেন নামাজি হলে আপনার সম্পর্ক মসজিদের সঙ্গে হবে, নামাজি না হলে তো হবে না। 5 ওয়াক্ত নামাজে যাবেন, আল্লাহর ঘরকে দেখবেন, ওটাও ইবাদত বলে গণ্য হবে। আমার মুসলমান আপনাদের বলতে চাই, আপনার 4 নম্বরে করা হবে। নবী আমার সোনার জবানে বললেন রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইসলামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, যদি একে অপরকে ভালোবাসো ওটা আল্লাহর জন্য যেন হয়, একে অপরকে যদি ঘৃণা করো ওটাও যেন আল্লাহর জন্য হয়। হোক থাকে মুসলমান না হলে অমুসলিম, যদি কাউকে আপনার ভালোবাসো ওটা আল্লাহর জন্য ভালোবাসো, তাহলে তোমার জীবনের বেড়া পার, আখিরাতের দিন পরিত্রাণ পাবে, আরশের নিচে তোমার জায়গা হবে। আর যদি ঘৃণার পাত্র হয় তাহলে আল্লাহর জন্য করতে হবে। খোদাদ্রোহী হলে ঘৃণা করো, রাসূল বিরোধী হলে ঘৃণা করো, যদি মসজিদ মাদ্রাসা বিরোধী হয়, শরীয়ত বিরোধী যদি হয়ে যায়, কোরআন হাদিসের বিরোধী যদি হয়, ওকে ঘৃণা করো। আর ঘৃণা করলে আল্লাহর আরশের নিচে জায়গা হবে, ওই ঘৃণাটা আল্লাহর জন্য হবে, ব্যক্তিগত স্বার্থে যেন না হয়। এ আমার বন্ধুগণ, আজ বর্তমান যুগে আমরা ঘৃণা করি ব্যক্তিগত স্বার্থে, কিন্তু না না, শরীয়তের বিধানের জন্য ঘৃণা করতে হবে। কি এসেছে কিছু বলছেন? কি আচ্ছা, আমাকে বলবেন কটা পর্যন্ত কটা চালাবো, অসুবিধা নেই, আমি ফজর পার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফজর তো পড়তে হবে। হ্যাঁ, ওটা হবে না মোটামুটি। 3 কড়াই রান্না বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, ও আপনাদের যা লোক আছে 3 কড়াই এমনি দিতে দিতে পারহেজ, তাই না? কি কোনটা? আর আমি বললাম জানি না, আমি স্টেজে বললে বুঝতে পারছেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একদিন কে বড়ি মক্কা শহরে পটলি নিয়ে পালায় নবীর দ্বারে। একদিন কে বড়ি মক্কা শহরে পটলি নিয়ে পালায় নবীর দ্বারে। আসছিলেন মক্কার নবী সেই পাত ধরে। একবারই মক্কা শহরে পটলি নিয়ে পালায় নবীর দ্বারে। আপনারা
বলেছেন আমি সম্মান রাখলাম। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পৃথিবীর জমিনে ডাক দিয়ে বললেন 4 নম্বরে যারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে আমার নবী সোনার জবানে বললেন হে আমার আপনার সাহাবারা রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি একে অপরকে ভালোবাসো ওটা আল্লাহর জন্য যেন হয় একে অপরকে ঘৃণা করবে ওটাও যেন আল্লাহর জন্য হয়। 5 নম্বরে যারা রাসূলের নিচে জায়গা পাবে আমার নবী বলেন সাহাবারা রাজুলুন তালাবা ইমরাতুন সাতিন মানসুবিন জামালিন আলা ইন্নী আকাফুল্লাহ নবী বলেন দেখতে কালফগার লাবণ্যময় চেহারার অধিকারী সৌন্দর্যের অধিকারী কোন মহিলা যদি ডাক দেয় আমার সঙ্গে যৌনকে দামি দিয়ে দাও যুবক যদি বলে না না আমি আল্লাহরে ভয় করেছি যদি বলে পালিয়ে যায় আমার আল্লাহ যুবককে আরশের নিচে জায়গা দেবে। সুবহানাল্লাহ বলবেন না একবারে কালকে বলে দিন যাও বাকি থাকে সব কালকে বলে দেখতে সুন্দর হবে আর যদি ডাকতে বলে যুবক আমার সঙ্গে যৌন খোদা মিটিয়ে নাও যুবক যদি বলে না না ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি নবী বলছে ওই যুবকের জায়গা আরশের নিচে। এখন যুবক ছেড়ে দিবে না বলবে গোল্ডেন চান্স? এখনকার যুবকেরা বলে আপনার ফাঁকা পেয়েছি চান্স একবার মিস কল মার অসুবিধা নাই ব্ল্যাকমেলের অত্যাচারে রাস্তা দিয়ে চলা যায় না আপনার দেখতে যদি সুন্দরী হয় ওকালে তার মেয়ের বিবাহ দিতে হয় তাহলে আপনার মেয়েটা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না লক্ষ্যস্থানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারে না না হলে যদি মানুষের স্বভাব এত আপনার নোংরা না হয় হাসপাতালে কি আপনার ধর্ষণ হয় যদি নোংরা না হয় মানুষ আপনার রাস্তাঘাটে কি ধর্ষণ হয়। ও যুবক আমি আপনাদের বলে যাই এখনো সময় আছে আজকেই যদি তওবা করে নি আর এই কাজ করব না আল্লাহর কাছে তওবা করব মাবুদ আমি আগামীতে জিন্দেগিতে করব না আমার আল্লাহ পাক তওবা কবুলকারী। আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক ডাকবে বলেছে ঈমানদার তাওবাতুন নাসুহা করো ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু করে বলি গুনাহ করেছে গুনার সাগরে হাবুডুবু করি আল্লাহ তোমার দরবারে তওবা করি। আমার আপনার বলা হচ্ছে বিশ্ব নবী বলেছেন পাহাড় পরিমাণে গুনাহ করে যদি কোন আল্লাহর বান্দা যদি আপনার গুনার কথা মনে করে চোখের পানি ঝরিয়ে ফুটা চোখের পানি ঝরিয়ে আল্লাহর দরবারে হাত তুলে আমার আল্লাহ সমস্ত গুনাহগুলোকে maaf করে নেকিতে পরিণত করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান আমরা গুনাহগার আর করব না আল্লাহর দরবারে তওবা করব। আমি আপনাদের তাহলে একটা ঘটনা শুনিয়ে দিই মসজিদে নববীর একটা ঘটনা। আল্লাহর একটা বান্দা বাবা পৃথিবীর জমিনে মসজিদে নববীতে ইবাদত করত। যে যুবক আপনার বলে হাতে তাহাজ্জুদ পর্যন্ত পড়ত নফল নামাজে রাত্রি কাটিয়ে দিত। ও মুসলমান পৃথিবীর জমিনে বলি এক ওয়াক্ত নামাজ কাজা করলো জাহান্নামের দরজায় নামটা লেখা হয়। আর ওই যুবক সারা রাত্রি নামাজ পড়ে ইবাদত করে রাত্রি কাটিয়ে দেয়। সকালবেলাতে বাপ মায়ের আপনার ওযু গোসলের পানি দেয় আপনার ওযু করার জন্য পানি লাগবে বাপের জন্য দরজায় ধান্দা দেয়। আর আমাদের যুবক জওয়ানেরা এখন তো বাপের ওযুর পানি দিতে হয় না বাপকে আপনার খিদমত করার প্রয়োজন হয় না। না 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 আপনি কাবা ঘরের ইমামও যদি হন বাপ যদি নারাজ হয়ে যায় আপনার জন্য জান্নাত হবে না। কারণ হুমা জান্নাত হুমা
নারকা, তারাই জাহান্নাম, তারাই হলো জান্নাত। বাপ্পা রাজি তাহলে আল্লাহর জান্নাত, বাপ্পা নারাজ তার মানে আল্লাহর জাহান্নাম। তোমার জন্য আজীব হয়ে যাবে। এই লোকটা আপনার যুবক বাবা মসজিদে নববীতে ইবাদত করে আর প্রত্যেকদিন তাড়াতাড়ি চলে যায়। একদিন হঠাৎ করে চলে যাবে একটা তলফিকারানা মহিলা, সুন্দর দেখতে, লাবণ্যময় চেহারা। মহিলাকে ডাক দিয়ে বলল, যুবক আমার সঙ্গে দুটো কথা বলো। আল্লাহর বান্দা বলল, না না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে পালিয়ে যাচ্ছে। একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর 2 বছর পার হয়ে গেল। যুবক আপনার দেখা গেল আল্লাহর ধানে নিমগ্ন, মেয়েটার কথা শোনে না। এই করে মেয়েটা কয়েক বছর পার করে মনের মধ্যে রাগান্বিত হয়ে বাড়িতে গিয়ে বলল, যুবক রে, আমার এত সুন্দর চেহারা আর তুমি আমার দিকে তাকাও না। আমি মসজিদে নববীর রাস্তা ঘেরাও করব না, তোমার দিকে কোনোদিন তাকিয়ে থাকবো না। মেয়েটা বাড়িতে এসে ঘুমাচ্ছে আর শয়তান তার উপর সওয়ার হয়ে গেছে। আল্লাহর কোরআন বলেছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুম্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান বলল, এত সুন্দর চেহারা, লাবণ্যময় দেখতে তোমার চেহারা, এত তুমি সুন্দরী, আর তুমি যুবককে পড়াতে পারলে না, যুবককে তোমার কন্ট্রোলে নিয়ে আসতে পারলে না। এ যুবতী, আর তোমার কোন চেহারার মূল্য নাই। যুবক, তোমার চেহারার কোনো মূল্য নাই। যুবতী, সামান্য একটা যুবককে পটাতে পারলেন, মনের মধ্যে মেয়েটার মানে ক্যাশিট বাজছে। মেয়েটা বলছে, দেখা যাক আরেকটা চান্স। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো, আবার আসার পরে রাস্তাতে ঘেরাও করা করলো। আল্লাহ পাকের বান্দাকে পটানোর জন্য চেষ্টা করলো। আল্লাহর বান্দা চলে যাবে, মসজিদে নববী থেকে বের হতে যাবে, আর আপনার আল্লাহর বান্দাকে ধরলো। এ যুবক, আমাকে তুমি কি মনে করো? অহংকার করো? আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। আমি তোমাকে শুধুমাত্র ইন্ট্রোডাকশন নেব, অন্য কিছু না। আল্লাহর আল্লাহর ঘর ইবাদত করো। এত তাড়াতাড়ি যাও কেন? কি জন্য আসো? কোথায় যাও? কোথায় বাড়ি? বলো। আল্লাহর বান্দা বলল, যুবতী, আমি মসজিদে নববীর আবি, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান নেকি। জোরে বলি। নবী বলেছে এক ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়বে, দুনিয়ার মসজিদে, আপনার গ্রামের মসজিদে 50,000 ওয়াক্তের সমান নেকি হবে। আমার বন্ধুগণ, ওই মসজিদের আবি মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। আল্লাহর বান্দা আপনার বড় হাসে যাবে। মেয়েটা ধরে ইন্ট্রোডাকশন নিল, পরিচয় নিল, শুধুমাত্র বাড়ি কোথায় কি করো এইটুকু নিয়ে চলে গেল। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, হরে ধরে মেয়েটা আমার পিছন ধাউনি করেছে, যদি মোর উদ্দেশ্য খারাপ হতো আজকে বলতো, বলল না। মেয়েটার প্রতি দুর্বলতা প্রকাশ হয়ে গেল। তারপর দিন আবার মসজিদে নববীতে এসেছে, সকালবেলায় ফজরের নামাজের পর চলে যাবে। ওই আপনার মেয়েটা আবার ধরলো, আবার দুটো মাসলা মাসাইল জিজ্ঞেস করলো। এই করে দিন আপনার রাত আর রাত দিন চলতে লাগলো। আপনার 1 দিন 2 দিন 5 দিন গেল, করতে করতে এমন একটা সময় হলো, মেয়েটার আপনার সময় বেরতে লাগলো, ছেলেটাও তাকে সময় দিতে লাগলো। এমন একটা সময় হয়ে গেল, প্রত্যেকটা রাত্রি যুবক আপনার ইবাদত করে, প্রত্যেকটা রাত্রি মেয়েটার সঙ্গে গল্প করে। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। মেয়েটা যখন বসতে পারলো, যুবক আমার সঙ্গে গল্প করে, আমার জন্য আপনার ওয়েট করে থাকে, অতএব আর কোনো চিন্তা নাই। একদিন বলে বসলো, যুবক রে, আমি তোমার জন্য পাগল পারা। যুবক বলছে, আমারও ওই অবস্থা কামসারা, কারণ আমিও আর চলতে পারি না। নামাজ অর্ধেকটা রাত্রে পড়ি, তোমার জন্য অর্ধেকটা রাত্রি দিই। আল্লাহর বান্দি বলল, যুবক, যদি এটাই হয়ে যায় তাহলে মসজিদে নববীর ইবাদত বندگی একদিন বন্ধ করো। চলো মসজিদে নববীর বাইরে ওই মদিনার মরুভূমিতে যাব, আমরা একদিন হানিমুন করব। জোরে বল নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দি
ছেলেটাকে প্রবন্ধ দিয়ে মসজিদে নববীর বাইরে নিয়ে গেল। আপনার বলে হাত রাত্রি ঘুরে রাত্রি যখন গভীর হয়ে গেছে, পশু পাখি বিছানায় আপনার বাসার মধ্যে চলে গেছে, আল্লাহর বান্দা বান্দি বিছানায় সবাই যখন নিরাপত্তা পালন করে, আপনার বলে হাত যুবকের সামনে নিজের গুপ্তাঙ্গ আলগা করে দিয়ে ডাক দিয়ে বলে, যুবক আমার সঙ্গে যৌন চাহিদা মিটিয়ে নাও। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। সঙ্গে সঙ্গে যুবকের হোশ আসলো, যুবক চোখটা ধরে ঘুরিয়ে নিয়ে আপনার বলে হাতে তওবা পড়তে শুরু করেছে। যুবক থরথর করে কেঁপে যায়। আল্লাহর কোরআন আপনার তেলাওয়াত হয়, আমার আল্লাহ পাক বলেছে ওয়াজিলাত কুলুবুহু, আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হয় ওখানে হৃদয় কম্পিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যুবক আপনার বান্দা আপনার চোখের পানি ছেড়ে কান্না করে। যুবতী বলে চিন্তা নাই, কোনো আপনার বলে হাতে মানুষ দেখতে পাবে না, তোমার বাপ জানতে পারবে না, আমার বাপ জানতে পারবে না, প্রশাসনের কাছে খবর থাকবে না, তুমি আর আমি সুখ মিটাবো, যৌন চাহিদা মিটিয়ে চলে যাব, কেউ কোনোদিন খবর পাবে না। যুবক বলে যুবতী এখানে বাপ জানতে পারবে না, মা জানতে পারবে না, প্রতিবেশী জানতে পারবে না, প্রশাসনের কাছে খবর যাবে না, এটা আমিও জানতে পারছি, কিন্তু এমন ব্যক্তির কাছে খবর যাবে, এমন সত্তার কাছে খবর যাবে, এমন মালিকের কাছে খবর যাবে, উনি তো ঘুমাই না, ওনার চোখের সামনে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহ আমারে দেখছে কিনা? জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাকতে বলল, হে যুবতী আমি আল্লাহর সামনে আপনার গুনাহ করতে পারবো না। আমার আল্লাহ আমার কয়েক মিনিটের শান্তির জন্য যদি আমার আল্লাহ জাহান্নামে দেয়, ওই জাহান্নামের আগুন পুরো পড়তে পারবো না, কারণ আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাদের জানিয়ে দিই আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। আল্লাহ পাক কোরআনে মধ্যে বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেছে জাহান্নাম উৎপেতে বসে আছে, জাহান্নাম আপনাকে আমাকে ধরার জন্য উৎপেতে বসে আছে। ওই জাহান্নামে কারা যাবে? আল্লাহর অবাধ্য বান্দা বান্দিরা যাবে, আল্লাহকে মানবে না যারা তারা যাবে। আল্লাহর অবাধ্য বান্দা বান্দি জাহান্নামে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামে তারা থাকবে, জাহান্নামের আগুনে তারা পড়তে থাকবে। জাহান্নামে আপনার ছাই হবে না, জাহান্নামে কয়লা হয়ে যাবে। কয়লা আপনার বলে হাতে পড়ে কয়লা হবে। আল্লাহর কাছে বলবে মাবুদ গো জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, আর জাহান্নাম সহ্য হবে না। আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও, কলিজা ঠান্ডা করি, একটু পানি দাও ঠান্ডা করি। আমার আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামে যারা আপনার গেছে ওই জাহান্নামী বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পানির ব্যবস্থা করেছি, তবে পানিটা ঠান্ডা পানি হবে না, ওই পানিটা শীতল পানি হবে না, টক 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 করে ভরতে থাকবে। আর আমি আল্লাহ পোজ গুজে দিয়ে রেখেছি লা ইয়াতুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, ঠান্ডা পানি দেওয়া হবে না, কোনো ঠান্ডা খাবার দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসাকা, শুধু ফুটন্ত পানি দেওয়া হবে, পুজ আপনার দেওয়া হবে। ও আল্লাহর বান্দা বান্দীরা যখন পানি আল্লাহর কাছে যাইবে, আমার আল্লাহ পাক বলবে ফেরেশতা আমার বান্দা বান্দি পানি চাইছে, ওই টকবকে পানিটা নিয়ে দাও, টকবক টকবক করে ফুটবে বাবা। জাহান্নামের আগুনের উত্তপ্ত পানি, ও পানি আপনার দিলে থাকবে না। আল্লাহর আপনার কোরআনের তাফসীরে আপনার মুফাসসিরগণ লিখেছে ওই টকবকে পানি ইল্লা হামিমা, অর্থাৎ হামিম মানে ফুটন্ত পানি, যেমনি আপনার মুখের উপর দেওয়া হবে, যেমনি মুখের উপর ঢালা হবে, ওই মুখের গলা থেকে জিহ্বা বানিয়ে আপনার বলা হয়েছে পেটের নাড়ি ভরি যা আছে সব গলে যাবে গো মুসলমান। এত ফুটন্ত গরম পানি সবগুলো গলে আপনার যাবে, যাবার পরে আর কোন জায়গা থাকবে না, নাক আপনার পেছে প্রস্রাব আর আপনার পায়খানার দাঁত দিয়ে নাড়ি ভরি গুলো সব গলে নেমে পড়ে যাবে। আমার মুসলমান
মুসলমান ওই পর্যন্ত পানি খেতে পারবো না আর পুরুষ থাকবে গোটা বামা যে পুরুষ দেখলে আপনার বলে হয়েছে আমাদের বমি হয়ে যাবে আল্লাহর কোরআন বলেছে কাঁচা কাপুজ পান করানো হবে কেন এই সমস্ত খাবার আমার আল্লাহ পাক বলছে যেমন কর্ম তেমনই ফল দুনিয়ার বুকে শান্তি করো দুনিয়ার আরামের ঘুম ঘুমিয়েছ দুনিয়ার চিন্তা দূর করো আপনার টাকা হারাম হালাল বুঝরি আবার হারাম হালাল বুঝরি নামাজ কাজা করেছো ফজরের সময় ঠান্ডার সময় আপনার মা জানাজান দিয়েছে আপনার বারে হাতে সালাতু খায়রুম মিনান নাওম আপনার ঘুম হলো নামাজ আপনার বারে হাতে নামাজ ঘুম হইতে উত্তম তোমরা বলেছো মুয়াজ্জিন আর ইমাম তোরা ভাতা চালাস তোরাই খা তোরাই নামাজ পড় যাব না সকাল বেলা আমাদের 7টা 8টা 9টার সময় হয়েছে দুনিয়ার সব বিছানা গরম করে আনন্দের সঙ্গে ঘুরেছে দুনিয়াতে আপনার আয়েশ করেছে দুনিয়ার শান্তি করে নিয়েছে আখিরাতের জন্য কিছু রাখলাম না আমার আল্লাহ পাক বলবে জাযাআম বিফাকা যেমন কর্ম করেছো তেমনই ফল ভোগ করতে হবে যারা ফজরের নামাজ পড়েছে এশার নামাজ পড়েছে যোহরের নামাজ আদায় করেছে আসরের নামাজ পড়েছে মাগরিবের নামাজ পড়েছে আমি আল্লাহ পাক আমার আপনার বিধানের উপরে আপনার বলে হয়েছে চলেছে দুনিয়ার জমিনকে তারা জেলখানা বলে আপনার বলে হয়েছে মনে করেছে ইচ্ছা হলো আপনার করেনি আল্লাহ পাকের ভয় আপনার অন্তরে করেছে আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত করে রেখেছি ওই জান্নাতে যাবে আপনার জান্নাতের নিয়ামত খাবে আমার বলার উদ্দেশ্য হলো বাবা ওই যুবকের কথা বলছিলাম যুবক তার করে কেটে যায় আমার আল্লাহ পাক আপনার যুবকের অন্তরের মধ্যে ভয় দিয়ে দিল ইন্নাল্লাযিনা তাকাও ইজা মাসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারুন ফাইদাহুম মুবসিরুন আল্লাহ পাক বলছে বান্দারে আমার বান্দা বান্দি শোনো যারা আপনার নামাজ পড়বে আল্লাহর স্মরণ করার পরে ইবাদত বندگی করার পরে যদি তাদের শয়তানের দ্বারা পাপ পিছলে যায় আর ওই সময় আল্লাহর স্মরণে যদি আল্লাহর জিকিরে স্মরণ হয়ে যায় আমার আল্লাহ পাকের যদি পথে ঘুরে আসে বেঈমানি কাজ যদি না করে নাফরমানি কাজ যদি না করে জাহান্নামের পথ থেকে যদি ঘুরে আসে আমার আল্লাহ ওই জাহান্নামী বান্দাকে জান্নাতি দিবে চলে এসেছে চিন্তা নাই সিগন্যাল পড়ে গেছে হুজুর আর কতক্ষণ বকবেন দেখেন সিগন্যাল পড়ে গেছে হ্যাঁ তো আল্লাহর বান্দা বান্দি আমরা আল্লাহর ইবাদত করব কার ইবাদত আল্লাহ মসজিদে যাব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ 26টি মসজিদ বানিয়েছি নামাজ পড়ে মসজিদের হৃদয় ভক্তি করব মসজিদের ভিতরে থাকব আল্লাহর নবী বলেছে মসজিদ এমন একটা ঘর যাকে দেখলেও নাকি হয় অসংখ্য আপনার হাদিস এসেছে মসজিদের ব্যাপারে এবং নামাজের ব্যাপারে মসজিদে ওয়েট করবেন কতক্ষণ নাকি বাড়ি থেকে ওযু করে যাবেন কতক্ষণ নাকি সব হাদিসে বাবা আছে একটা একটা করে বলতে সময় লাগবে আর তাতে আমাকে দেওয়া হয়তো সব লাশ কারণ আমি চেয়েছিলাম যে আমাকে একটু আগে দেন বলছে হুজুর আপনি যে আদায় করবেন না অতএব আপনাকে দিব না সব যখন ঘুমিয়ে যাবে ঠিক টাইমে তখন আপনি গোল মারবেন অসুবিধা নাই হ্যাঁ একবারে ঘুমের সময় দিয়েছে এখন যা দিলাম সব হাফ ওভারলো এতক্ষণ খেয়ে পেট ভর্তি এখন যেটা দিলাম ওভারলো বুঝতে পেরেছেন তো ওভারলোডের সময় এসেছি তবু যতটুকু পারলাম হাদিস আর কোরআনের উপরে আলোচনা করলাম অসংখ্য হাদিস ও কোরআনের আপনার বারাহাত নবীর অমূল্য বাণী নবী দুনিয়াবাসীর জন্য রেখে গেছেন নবী পাকের এই বাণী যদি আমরা আলগা করি পড়ি আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে এবং আমাদের জীব আপনার দিনের প্রতি আমাদের মহব্বত বেড়ে যাবে নামাজের প্রতি মহব্বত বেড়ে যাবে বাড়িতে নামাজ না পড়ে মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ রাসূল বলেছে বাড়িতে নামাজ যদি কেউ পড়ে আর যদি মসজিদে যায় বাড়িতে নামাজের চাইতে মসজিদে নামাজ পড়া 25 গুণ জামাতের সঙ্গে নামাজ পড়ার নেকি বেশি অপর হাদিসে 27 গুণ আছে কোন হাদিসে 25 গুণ কোন হাদিসে 27 গুণ তবে মা বোন আপনারা যাবেন না মা বোনদের জন্য নামাজ নেকি বাড়িতে আপনার মসজিদের চাইতে বাড়িতে নেকি বেশি
আল্লাহ রাসূল বলেছেন, অসংখ্য হাদিস আছে আমি বলে দেব ইনশাআল্লাহ। তবে আর সময় নাই, যেহেতু হাদিস বললাম না, শুধু তরজমাটুকু করে গেলাম। আর আপনাদেরকে বলছি বাপ, নফল নামাজ যদি পারেন বাড়িতে বেশি বেশি পড়বেন। কোথায়? নফল আর সুন্নাত বাড়িতে পড়া বেশি সহজ। নফল আর সুন্নাত নামাজ বাড়িতে পড়লে বেশি নাকি, আর ফরজ নামাজ জামাতে পড়লে বেশি নাকি। বোঝা গেল? উত্তম হচ্ছে নফল নামাজ বাড়িতে পড়ো। বাড়িটাকে কবরস্থান জানো না বানাই। ইনশাআল্লাহ আমরা সবাই নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের বলা ভাষা, বসা ওঠা যা কিছু করলাম তাতে যদি কোনো ত্রুটি হয় তাহলে আমরা সবাই একে অপরের মধ্যে ক্ষমা প্রার্থী। এবং আমি যদি শরীয়তের বিধানে কোনো মিস্টেক করি বা ব্যাখ্যা বা হাদিস করতে গিয়ে ভুল হয়, আমি আল্লাহর দরবারে তওবা করি। আমার সঙ্গে সকলেই পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চশমাটা দরকার ছিল। পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন, আমি প্রথম বিয়ে করেছিলাম, ওই স্ত্রীর সাথে আমার তালাক দিয়েছে, মানে স্ত্রী তালাক দিয়েছে। তারপর আর একটি দ্বিতীয় বিয়ে করি, দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও আমার তালাক হয়ে যায়। আমি এখন প্রথম স্ত্রীর সঙ্গে বিয়ে না করে সংসার করেছি, এখানে আমি কি করব? প্রথম স্ত্রী তালাক দিয়েছে, কে দিয়েছে? কমিটি স্ত্রীকে তালাক দিয়েছে না? ওই যে লিখেছে যে বউ তালাক দিয়েছে। বউ ডিভোর্স করেছে না স্বামী তো করেছে? এখন তো গত কয়েকদিন হলো ডিভোর্স তো হচ্ছে একটা মেয়ে ছেলে বলেছে যা তোকে আমি 3 তালাক দিলাম। কি বলেছে? মেয়ে ছেলে বলেছে আমি তোকে 3 তালাক দিলাম। এখন ছেলেটার চিন্তা, আচ্ছা কাজ আমাকে তালাক দিয়ে দিয়েছে। উদরে বলেছে যে আমি মুচকি হাসছি, তবে যে হুজুর হাসছেন কেন? আমি জীবনে এই কথা শুনিনি যে বউ বললে আমি তোকে তালাক দিয়ে দিলাম। তোমার বউ তোমাকে তালাক দিয়ে দিয়েছে? বলছে হ্যাঁ। কবার দিয়েছে? বলে হুজুর একবারে 3টে দিয়ে দিয়েছে গাড়ি। আমি বলছি 3টা নয়, 300 বার যদি বউ দেয় তবে তালাক হবে না। তালাক দেওয়ার অধিকার কার? স্বামী। কবুল করার অধিকার কার? মেয়ে যদি কবুল না করার, ছেলেটা বলে যদি 100 বার, শরীয়তে তাল গাছের সমান মৌলবি এলো বিয়ে করতে পারবে না। এর জন্য মেয়ের আপনার এখতিয়ার লাগবে, মেয়ের অনুমতি লাগবে। মেয়ে যদি বলে, আল্লাহ কোরআনে বলেছে মেয়েদেরকে নেকার অধিকার দেওয়া হলো, কবুল করার অধিকার মেয়ের আগে এখতিয়ার, আর তালাকের অধিকার হলো ছেলে। এখন এই প্রশ্নটা আমাকে ক্লিয়ার করে বলতে হবে। যার বিয়ে তার মনে নাই পাড়া পর্যন্ত বুঝিয়ে